এক গরিব রিস্কাওয়ালা কেমনে হজে গেল? গরিব রিস্কাওয়ালা এ আমার বাজান উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে একজন মুসান্নেফ লিখেছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল একজন গরিব মানুষ, রিস্কা চালাইতো, ভ্যান চালাইতো। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যখন হজের কাহিনী শোনাইতেছিলেন, হজ করে আসার পর উজানির জমিনে হজের ঘটনা যখন বলতেছিলেন, এই লোকটা গরিব মানুষ, ভ্যান চালায়, তার দিলের মধ্যে তামান্না মনে হয় জীবনও বাইতুল্লাহ যেতে পারবো। এই গরিব মানুষটা হুজুর বয়ানের মধ্যে বলেছিলেন, তোমরা নিয়ত করো, দোয়া চাও, হাজিদের কাছ থেকে দোয়া নাও, নিজেও দোয়া করো, মানুষের কাছে দোয়া চাও যে ভাই আমি যেন হজে যেতে পারি। এই আমলটা শিখায়া দিছে ওই ভ্যানওয়ালা রিস্কাওয়ালা। হুজুরের বয়ান শোনার পরে যখন এই রিস্কা চালাইতে যায়, কাস্টমার যখন ওঠে, টাকা দিয়া যখন প্যাসেঞ্জার নেমে যায়, নেমে যাওয়ার পরে রিস্কাওয়ালা ডাক দিয়া কয়, ভাইজান দোয়া করেন আমি হজে যাব। সুবহানাল্লাহ কোন সবাই দোয়া করেন আমি কই যাব? হজে যাব। প্যাসেঞ্জার ডাক দিয়া, কারে বেটা ফকির ফলা চালাস রিস্কা, আবার কস হজে যাবি? তার মানে তুই যদি ধনী হস, তুই যদি টাকাওয়ালাই হজ, হজে তো গরিব যায় না, ধনী যায়, ধনীরা যায়, তাইলে তুই রিস্কা চালাস কেন? কয় ভাই কেন রিস্কা চালাই এটা আপনার জানার দরকার নাই। মন দোয়া চাইছি, পারলে দোয়া করবেন, না চাইলে না করবেন, আমার লেগে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হজে নেয়। সুবহানাল্লাহ কোন সবাই। আবার লোক উঠায়, লোক নামায়, কয় দোয়া করেন আল্লাহ যেন আমার কোথায় নেয়, হজে নেয়, হজে যাইতে পারে, আমি দোয়া চাই। যাইতে যাইতে তখন তো স্টিমারে জাহাজে হজ করতো, বিমান ছিল না, এয়ারপোর্ট আপনার পোর্ট ছিল তখন, চট্টগ্রাম পোর্ট থেকে মানুষ হজে যাইতো। আমার এক পর দাদা তিনি ওই জাহাজে হজে গেছেন। যাইতে 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 এই কাস্টমার উঠাইতেছে, প্যাসেঞ্জার উঠায় আর নামায়, আর শুধু রাস্তায় রাস্তায় দোয়া চায়, আমি হজে যাইতেছি দোয়া করবেন। যাইতে যাইতে ঠিক হজের টাইম কাছায় গেছে, চট্টগ্রাম ওই পোর্টের কাছে যেখানে দারোয়ান দাঁড়ানো, ঢুকতে দেয় না শুধু হাজি ছাড়া, ওই গেটের মধ্যে রিস্কাটা লাগায়া এবার দারোয়ানকে ডাক দেখায়, ও দারোয়ান ভাই, এই যে আমার রিস্কাটা তুমি একটু দেইখা রাখো আর দোয়া করে আমি হজে যাইতেছি। সুবহানাল্লাহ কোন সবাই। কাকায় কয় কে তো মাথা পাগল হয়েছে, হে আমার রিস্কা পাহারা দিবে দিয়া কই যায়? হজে যায়। হজে যাবে আবার আমার কাছে দোয়া চায়। কয় মিয়া আপনি তো আসলে একটা পাগল, পাসপোর্ট আছে? পাসপোর্ট? কয় বাজান পাসপোর্ট কেন, আমার কাছে তো 1 ফুটও নাই। হ্যাঁ মনে করছে পাসপোর্ট মানে 1 ফুট 2 ফুট 3 ফুট 4 ফুট পাসপোর্ট, পাসপোর্টে মিল্লাটা পাসপোর্ট বোঝে না, পাসপোর্ট কি জিনিস। আমার কাছে বাজান পাসপোর্ট চান, আমার কাছে তো 1 ফুটও নাই। কারে মেয়ে 1 ফুট নাই মানে আপনি তো কি পাগল পুরা। যখন কয় বাড়ি কই কাকা, পরিচয় দিতে দিতে দেখে একটা সময় যিনি দারোয়ান ছিলেন তার বাড়িও ছিল চাঁদপুরে। দেখে যে আমার এলাকার ছেলে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মিলায়া দিছে কে? আল্লাহ। এই এলাকার ছেলে। কয় আরে বাবা আপনি যে আমার এলাকার? কয় হ্যাঁ। তোমার বাবার নাম? কয় অমুক। কয় সে তো আমার বাল্য বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করতাম। তোমার বাবা নৌকা চালাইতো আর আমি এই দিক দিয়া রিস্কা ভ্যান চালাইতাম, আমাদের ছোটবেলার বন্ধু। আমার কয় তোমার বাবা কি করে? আমার বাবা তো মারা গেছে। কাহারে কাকা আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না, নিয়ম কানুন আছে, টাকা পয়সা ছাড়া হজে যাওয়া যায় না। হজ এর শাব্দিক অর্থ হলো আল কসদু, ইচ্ছা করা। ইচ্ছা ছাড়া হজ করা যায় না। কারো বাড়িতে আপনি যদি যেতে চান, আগে আপনার ইচ্ছা থাকতে হবে এবং বাড়িওয়ালার পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ বা দাওয়াত করতে হবে। যারা আল্লাহর ঘরে যায় তারা সবাই আল্লাহ পাকের মেহমান হয়ে যায়, এরা সবাই দাওয়াত প্রাপ্ত। এই জন্য ওই মানুষ বড় ভাগ্যবান যে আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে আল্লাহর ঘরে হাজির হয়েছে আর সেখানে হাজির হয়ে লাব্বাইকের ধ্বনি দিয়েছে। আল্লাহ তাআলা যেন ওই মেহমানদের কাতারে, ওই বরকতময় কাফেলায় আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে শামিল করেন। সবাই বলি আমিন। হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ, আত্মকুরবানি, ওনার পরিবারের আত্মত্যাগ, আত্মকুরবানি, যার বহিঃপ্রকাশ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
হে আল্লাহ, ঘর তো আমি বানাইলাম, কিন্তু কবুল করার মালিক তো তুমি। বান্দার কাজ হলো চেষ্টা করা, কিন্তু পুরা করার মালিক কে? তো আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি পিতা পুত্র মিলে এই বাইতুল্লাহ নির্মাণ করেছি, কিন্তু তুমি কবুল করে নাও। যখন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন, তো দেখেন কবুলের ধরনটা কেমন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে বললেন, আযজিন ফিন্নাস বিল হজ। ইব্রাহিম, তুমি কবুল হওয়ার জন্য আমার কাছে দোয়া করেছো, আমি যেন এটাকে কবুল করি। তো কবুল করার ধরনটা কেমন? তুমি একটা কাজ করো, তুমি আজান দাও, এলান দাও, ঘোষণা দাও হজের, যাতে করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলো এই ঘরের মহব্বতে এখানে হজ করার জন্য তারা আগমন করে। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা আজান দিতে বললেন, এলান করতে বললেন, ঘোষণা দিতে বললেন। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, আমি তো একা, এখানে তো আর কেউ নাই, আমি আছি আর আমার ছেলে ইসমাইল আছে, আমার বিবি হাজেরা আছে, আর তো কেউ নাই আল্লাহ। তো আমি এখানে এলান করব, শুনবে কারা? এখানে আমি এলান করলে কারা শুনবে? তাফসিরে কুরতুবির ভিতর ইমামে কুরতুবি রহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ তাআলা জানাইলেন, খলিল, তুমি আজান দাও, তুমি এলান করো, তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, আর প্রত্যেকটা মুমিন বান্দার কানে এই আওয়াজ পৌঁছায়া দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। তাফসিরের কিতাবে লেখে ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার অদূরে, কাবা ঘরের অদূরে একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম জাবালে আবি কুবাইস। এই পাহাড়ে দাঁড়ালেন তিনি। পাহাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম হজের এলান দিলেন। যখন এলান দিয়েছেন আল্লাহ তাআলা, ওই হজের এলান দেওয়ার পরে যত হাজিরা তার এই এলানে, এই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছে, যত মানুষ রুহের জগতে যে যেখান থেকে এই ডাকে সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, কিয়ামত পর্যন্ত এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসাবে, ওই ডাকের সাড়া দেওয়া হিসাবে আল্লাহ তাআলা সেখানে নিয়ে তাকে হজ করাবে। আর যারা সাড়া দিতে পারে নাই, তারা সেখানে যেতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন। আল্লাহ তাআলা তার এই এলানকে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বাতাসকে অর্ডার করলেন, বাতাস, তুই আওয়াজ নিয়া মানুষের কানে কানে পৌঁছায়া দে। এই শব্দটা ইব্রাহিম খলিলুল্লাহর এই আওয়াজটা নিয়ে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছিয়ে দে। তো যাদের কানে তখন আওয়াজ পৌঁছেছিল আলমে আরওয়াহে, তারাই এখন হজ করতে যেতে পারে। জানি না কার আওয়াজ কবুল হয়েছে, কার আওয়াজ কবুল হয় নাই। আল্লাহ তাআলা যেন ওই কাফেলায় আমাদের সবাইকে শামিল করে, সবাই বলে আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরেকটা দোয়াও করেছিলেন বাইতুল্লাহ নির্মাণের আগে। সেখানে যখন তার বিবি সন্তান রেখে আসতেছিলেন, তিনি এক মরুভূমি, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কিচ্ছু নেই, জনমানবহীন এক স্থান, সেখানে বিবি সন্তানকে রেখে আসতেছিলেন। আর তিনি যখন পাহাড়ের আড়ালে পড়ে গেলেন, যে এখন বিবিকেও দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না, তখন তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, যে দোয়াটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রেকর্ড করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ইব্রাহিম খলিল দোয়া করলেন, আল্লাহ, জনমানবহীন এক স্থান, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, তরুলতা কিচ্ছু নাই, এক বিরান মরুভূমিতে আমি আমার কলিজার টুকরা সন্তান এবং বিবিকে রেখে দিয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে কেন রেখে দিয়ে যাচ্ছি? লিউকিমুস সালাহ, যেন এই জায়গার ভিতরে তারা নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য। নেতৃত্ব দেওয়া, দেশ আবাদ করা মাকসাদ ছিল না। রব্বানা লিউকিমুস সালাহ, যাতে করে এরা নামাজ কায়েম করে, এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে, এটাই ছিল তার লক্ষ্য।
এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফাজআল আফইদাতান মিনান নাস তাহবি ইলাইহিম, আর প্রত্যেকটা মানুষের দিল তাদের প্রতি তুমি আকৃষ্ট করে দাও, আকর্ষণ তৈরি করে দাও, যেন করে মানুষরা এখানে আসতে পারে। এই জন্য দেখবেন যত হাজি যে যতবার মক্কায় গেছে, হজ করতে গেছে, তার দিল ওই জায়গায় যাওয়ার জন্য অত বেশি ক্রন্দন করে। সুবহানাল্লাহ। যে যত দেখছে, এমন না যে এটা একবার দেখিয়ে আসছে, পর্যটন কেন্দ্র একবার দেখে আসলে আর দ্বিতীয়বার সেখানে যেতে মন চায় না, এটা তো দেখছি, এটা ওল্ড হয়ে গেছে, পুরাতন, আরেক জায়গায় যাই। কিন্তু বাইতুল্লাহ এমন এক জায়গা, কাবা এমন এক জায়গা, মক্কা এমন এক জায়গা, মদিনাতুল মুনাওয়ারা এমন এক জায়গা, যেখানে মানুষ যত বেশি যায় তার প্রতি তত বেশি আকর্ষণ তৈরি হয়। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। এরপরে দোয়া করলেন ওয়ারজুকুহুম আহলাহু, আয় আল্লাহ এখানে যারা বসবাস করবে তাদেরকে ফলমূল দিয়ে তুমি রিজিক দান করো, মিনাস সামারাত। এই জন্য দেখবেন তামাম পৃথিবীর কোথাও এমন মৌসুম আছে যে ফল পাওয়া যায় না, মৌসুম ছাড়া ফল পাওয়া যায় না, সিজন ছাড়া ফল পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা ওই আরবে, ওই মরুভূমির ভিতরে তায়েফ সহ তার আশেপাশের এলাকায় এত ফল মূল দিয়ে আল্লাহ ভরে দিলেন, গোটা পৃথিবীতে যে ফল পাওয়া যায় না সব ফলের সমাহার আল্লাহ তাআলা ওই মক্কার আশেপাশে করে দিলেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা কার? আল্লাহ। তবে ইসলামের 5 বুনিয়াদের ভিতরে হজ একটি অন্যতম বুনিয়াদ। নামাজ যেমন ফরজ, হজও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ করাও কি তেমন ফরজ। কে হজ করবে, কার উপরে হজ ফরজ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য যার আছে, যাওয়া আসার সামর্থ্য, শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, তারপরে অন্যান্য যাবতীয় যে সমস্ত আসবাব প্রয়োজন, এই সব সামর্থ্য যার, যাওয়ার আসার, থাকা, খাওয়ার এবং হজের যাবতীয় আহকামগুলো পালন করার মতো শারীরিক, মানসিক, আর্থিক এই সামর্থ্য যার আছে, সামর্থ্য যার আছে, তার উপরে আল্লাহ তাআলা কি করেছেন? হজকে ফরজ করেছেন। কিন্তু এই ইবাদত নিয়ে আমাদের মধ্যে একটা গরিমসি চলে, টাইম মতো হজে যেতে চায় না। আরে আরেকটু ফরজটা আদায় করে লই। হাজির সাহেব হজে যায় না, ফরজ আদায় করে নেই। কি ফরজ আদায় করবেন? ছেলের বিয়াটা বাকি আছে, ছেলের বিয়েটা বাকি আছে। আরে মিয়া, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, হজ তো যৌবনে করা, এটা সবচেয়ে শ্রেয়। অন্যান্য দেশ থেকে যারা হজে গিয়েছেন দেখেছেন, অন্যান্য দেশ থেকে বেশিরভাগ যুবকরা, অল্প বয়সের ছেলে মেয়েরা হজ করতে আসে। আর আমাদের বাংলাদেশ থেকে প্রায় মাশাআল্লাহ অর্ধেকের বেশি বুড়া মানুষ, এমন বুড়া যারা হুইল চেয়ার ছাড়া চালানো যায়। হজ এটা বুড়াকালের ইবাদত নয়, সবচেয়ে কষ্টকর, কষ্টসাধ্য ইবাদতের নাম হলো হজ। এখানে সবরের কষ্ট, অনেক কষ্ট আছে। এই জন্য হজ বুড়াকালে করার জিনিস না, হজ হলো যৌবনে। ইন্দোনেশিয়ায় দেখবেন সেখানের অল্প বয়সের বিয়ের আগে হজ না করে কেউ বিয়ে শাদী করে, বিয়ের আগে হজে আসে। সুবহানাল্লাহ। কোন সবাই খবর নিয়ে দেখেন। এছাড়া আরো অন্যান্য কিছু দেশ আছে, সেখান থেকেও অল্প বয়সের ছেলে মেয়েরা বেশিরভাগ হজে আসে তাদের কাফেলায়। আর আমাদের দেশের হাজিরা যখন এয়ারপোর্ট থেকে নামে, হাজিদের সিরিয়ালের দিকে তাকায় দেখবেন বেশিরভাগ হাজিদের 3 মাথা এক হয়ে গেছে। বিমানে উঠে দেখবেন বেশিরভাগ বুড়া মানুষ, রিটায়ার্ড পারসন। এর আগে হজ করলে হজ ধরে রাখা যায় না। হজ আবার ধরে রাখতে হয় কিভাবে? তার মানে হজ করার পরে আর গুনাহ করা যায় না, দাড়ি কাটা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, দুর্নীতি করা যায় না। তার মানে হজ কইরা আইসা যদি আবার টেবিলে বৈশা সুদ খাই, ঘুষ খাই, তাহলে তার হজ রইল না। এই জন্য শেষ বয়সে সে হজ করতে চায়। কি বলেন, হজ করার আগেও কি তাইলে দুর্নীতি করা জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? হজ করার আগেও কি চুরি করা, ডাকাতি করা জায়েজ না হারাম? হারাম। হজ করার আগেও করা যাবে না, পরেও করা যাবে না। তাহলে আপনাকে কে এই সার্টিফিকেট দিল যে না হজের পরে করা যাবে না, এই জন্য আপনি দেরি করে হজ করতেছেন? হজের আগে যা পারো আকাম কুকাম করে লাও। হজ করবেন অল্প বয়সে। আপনার হজের আগেও যেমন গুনাহ করা যায় না, পরেও গুনাহ করা যায় না। আর হজ করলে কোনো মানুষ গরিবও হয় না, ফকিরও হয় না। সবচাইতে ধনী হওয়ার জন্য সুকৌশল পন্থা যেটা, সেটা হলো বারবার হজ করো, উমরা করো। হজ করলে নগদ 2 ফায়দা। নগদ কয় ফায়দা? 2 ফায়দা। কেউ যদি হজ করে, বারবার উমরা করে, নগদ 2টা ফায়দা পাবেন। 1 নম্বরে ফায়দা, আল্লাহর রাসূল বলেছেন তাবিউ
বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর নবী বলেন, তোমরা একের পর এক হজ করতে থাকো, উমরা করতে থাকো, বারবার বাইতুল্লাহ যেতে থাকো, বারবার মদিনায় যেতে থাকো, হজ করতে থাকো, উমরা করতে থাকো। প্রতি বছর হজ করো, প্রতি বছর উমরা করো। ফাইন্নাহুমা, কেননা হজ করলে কি ফায়দা? তুমি দেখো 5 লক্ষ টাকা চলে যায়, 7 লক্ষ টাকা চলে যায়। তুমি দেখো উমরায় গেলে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা চলে যায়। আল্লাহর নবী কয় ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলে ফাইন্নাহুমা, কেননা তুমি যদি বারবার হজ করো, টাকা খরচ হয়, এই টাকা খরচ হওয়ার দ্বারা তুমি গরিব হইবা না। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। আল্লাহ তাআলা এই হজের আর উমরার মাধ্যমে তোমার দারিদ্রতাকে দূর করে তোমাকে ধনী বানায়া দিবে। এই জন্য দেখবেন যেই ব্যবসায়ী হজে গেছে তার পরের বছর ব্যবসা দ্বিগুণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যেই কর্মজীবী হজে গেছে তার পরের বছর কাজের অর্ডার বেশি আসছে, ব্যবসায় বরকত আসছে। আমি নিজেও নিজের বরকত নিজের চোখে দেখেছি বাজান। হজ করে আসবেন, দেখবেন পরের বছর বরকত বেড়ে যায়। কারণ এটা এমন এক বরকতের জায়গা, এটা এমন এক বরকতের জমিন। কারণ হলো বাবা, আল্লাহ তাআলার নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। হজ করলে দারিদ্রতা দূর হয়, গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পুত পবিত্র বানায়া দেয়। কারণ যখন একজন হাজী সাহেব বাইতুল্লাহ চতুর্দিকে যখন তোয়াফ করা আরম্ভ করে, বাইতুল্লাহ কাবা ঘরটা যখন গিয়া কোনো হাজী সাহেব ধরে, এই কাবা ঘরের ভিতরে কালো গেলাফওয়ালা ঘরের ভিতরে কাবার একটা দরজা আছে। এই কাবার দরজা এবং হজরে আসওয়াদের মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। কাবার গেট, মেইন গেট, যেটা স্বর্ণ দিয়া বানানো গেট, এবং হজরে আসওয়াদ এই কর্নারের ভিতরে একটা পাথর ফিট করা, যেটাকে হজরে আসওয়াদ বলা হয়। এই কাবার গেট এবং হজরে আসওয়াদের মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই জায়গাটার ভিতরে হাজিদের ভিড় থাকে সবচেয়ে বেশি, উপচে পড়া ভিড়, মানুষের উপরে মানুষ পড়ে যায় এমন ভিড় থাকে। এই মুলতাজামের সাথে কাবার গেলাপটার সাথে যদি কেউ হাত লাগায়, বুকটাকে যদি কেউ মিলাইতে পারে, আমার রব্বুল আলামিন তার অতীত জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা তাকে পবিত্র বানায়া দেয়। এরপরে নবীজি বলেন, কেউ যদি হজরে আসওয়াদে চুম্বন খায়, বর্তমানে হজরে আসওয়াদে চুম্বন খাওয়া বড় কঠিন ব্যাপার। বুড়া কালে তো আশাই করা যায় না, কল্পনা করা যায় না। আমার বাবা হজরে আসওয়াদে চুম্বন খাইলেও জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। যারা চুম্বন খেতে পারে না তারা প্রতি তোয়াফের সময় দূর থেকে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন হাতের মধ্যে চুম্বন খায়, আল্লাহর নবী কয় পাথরে চুমা দিতে পারে নাই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে চুমা খাইছে, আল্লাহ তাআলা ওই হাজির জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কিন্তু বাবা যারা চুমা দিয়েছে তাদের অনুভূতি আপনি জানেন না। হজরে আসওয়াদ এমন একটা পাথর, যেই পাথরে একসাথে 2 জন হাজি কখনো চুমা খাইতে পারে না। ছোট্ট একটা জায়গা, ওই জায়গায় মাথা ঢুকাইলে একটাই মাথা ঢুকে, 2টা মাথা কখনো একত্রে ঢুকানো যায় না। জীবনে দেখবেন হজরে আসওয়াদে 2 জন মানুষ একসাথে চুমা খাইতে পারে না। একজন মানুষ একাকিত্বভাবে ওই জায়গার ভিতরে চুমো দিতে হয়, কিন্তু অপেক্ষায় থাকে লক্ষ লক্ষ মানুষ। আমার বাবা, তুমি তো জানো না, বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হযরত ইসমাঈল জবিহুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যখন ওই হজরে আসওয়াদে চুমা দাও, তার মানে এমন একটা পজিশন, ডান বাম করা যায় না, ছোট্ট একটা জায়গা, একটা মাথা ঢুকাইয়া ওই জায়গায় একজনেই চুমা দেওয়া যায়। তার মানে তুমি যেই জায়গার মধ্যে ঠোঁট লাগাইলা, মুখ লাগাইলা, ওই জায়গায় নিশ্চয় ইব্রাহিম খলিলুল্লাহর মুখ লেগেছে, ইসমাঈল জবিহুল্লাহর মুখ লেগেছে, মুসা কালিমুল্লাহর মুখ লেগেছে, ঈসা রূহুল্লাহর মুখ লেগেছে, আমার নবী তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট লেগেছে। ওই জায়গায় ঠোঁট লাগারের যে অনুভূতি যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলা তার ঠোঁটটাও বরকতময় বানায় দেয়, তার চোখটাও বরকতময় বানায় দেয়। ওই কাবা ঘর যেই চোখ দিয়া মানুষ দেখে পৃথিবীর সব ভুলে যায়, ইতিহাস অতীতের সমস্ত কষ্ট আর গ্লানিগুলো ভুলে যায়। কোন হাজী যখন বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়ায়, যেই কাবা ঘর সারা জীবন তুমি নামাজ পড়েছো, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলেন তো, এক
এখন আমরা যারা বসে আছি আমরা কোন দিকে ফিরে বসে আছি? কাবার দিকে। কিন্তু কাবা চোখে দেখি নাই। ওই কাবাকে যখন কোনো হাজি সচক্ষে দেখে যে আল্লাহ জনম জনম 30 বছর 40 বছর এই কাবার দিকে ফিরে নামাজ পড়লাম, জীবনে কোনোদিন কাবা দেখি নাই, ওই কাবা দেখার পরে যে একটা অনুভূতি আর যে একটা আত্মতৃপ্তি একটা মানুষের ভিতরে ঢুকে, আর ওই ঘরের সামনে গিয়া যখন এই সূরা পড়ে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। সূরা লাহাব যখন আমি প্রথম বছর আমি হজে গেলাম, মাগরিবের নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়তেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা কুরাইশ পড়তেছিলেন প্রথম আয়াতের প্রথম রাকাতের ভিতরে। সূরা কুরাইশ পড়তে গিয়া এ আমার বাজান ইমাম সাহেব কেরাত পড়তেছিলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের গোলামি করো। সেখানে যে একটা অনুভূতি আসে, হাজিদের চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে, আল্লাহর ঘর দেখতে থাকে। এই অনুভূতি যখন আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্যই ঘরের জন্য বাবা যাওয়ার জন্য দিলের ভিতরে তামান্না থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে, দিলের ভিতরে সব সময় প্রেম আর ভালোবাসা থাকতে হবে। আমরা তো কিছু কপাল পোড়া মুসলমান, আমরা ইচ্ছাও পোষণ করতে পারি না, নিয়তটাও আমরা হিম্মতটা পর্যন্ত করতে পারি না। আপনি হিম্মত করেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, হিম্মতটা হলো ইসমে আজমের মতো কাজ করে। কেউ হিম্মত করবে, আল্লাহ তাআলা তাকে তার ঘরের মেহমান না বানায় মরণ দিবে না। সুবহানাল্লাহ। এই হিম্মতটুকু আমরা করতে পারি না, এমন কপাল পোড়া মুসলমান সমাজ আছে না নাই? হিম্মতটুকু তার ভিতরে নাই। আপনি অন্তত হিম্মতটুকু করেন। আমাদের দেশে এই হিম্মত আছে, দেখবেন কেউ বেজার হয়েন না, রাগ করেন না। মৃত্যুর পরে পরিবার কেমনে চলবে, ছেলে মেয়ে কেমনে চলবে, সচেতন এই জন্য জীবন বীমা করে, আসে না নাই? জীবন বীমা আছে তো। আমি বলি এটার নাম জীবন বীমা না, এটার নাম মরণ বীমা। এটার নাম কি? মরণ বীমা। খবরদার, এর সাথে যারা জড়িত কেউ আমাকে ভুল বুঝবেন না, বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। এটা জীবন বীমা না, এটার নাম কি? মরণ বীমা। কারণ জীবন বীমা মানে কি? আপনি যে বীমাটা করলেন, এই বীমার টাকা আপনার জীবনে, আপনার জীবন থাকা অবস্থায় আপনি ভোগ করতে পারবেন? কথা কয় না। জীবন বীমার টাকা কখন পাওয়া যায়? যে বীমাটা করলো তার মৃত্যুর আগে না পরে? হ্যাঁ, তার মানে এই টাকা মৃত্যুর আগে পাওয়া যায় না পরে? তাহলে এটা জীবন বীমা না মরণ বীমা? কিন্তু নাম দিছে কি? জীবন বীমা। তার মানে এই টাকা উঠাইতে পারবে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ওয়ারিস, তোমার উত্তরাধিকারী যারা হবে। তুমি এই টাকা জীবনও চোখে দেখবা না। তোমার মৃত্যুর সনদ নিয়ে যাবে, এরপরে ওখান থেকে টাকা দিবে। অথচ জীবন বীমার নামে তুমি মরণ বীমা করলা। এটা জীবন বীমা না, এটার নাম মরণ বীমা। অথচ তুমি এই প্ল্যান করতে পারলা না, আল্লাহ এই রিস্কাটা কিনলামের যত আয় হবে শুধু জমা করবো আমি হজ করার জন্য। আল্লাহ আমি এই দোকানটা দিলাম, শুধু এর যত আয় হবে এই টাকা দিয়ে আমি হজ করব। আল্লাহ আমি একটা ব্যাংক বানাইলাম, এখানে আমি প্রতি সপ্তাহে 1000 করে টাকা জমা করব, প্রতি মাসে জমা করব শুধুমাত্র হজ করার জন্য। এটা হলো তোমার জীবন বীমা, এটা হলো তোমার আখিরাতের বীমা। হয়তোবা তুমি বড় আবেগ নিয়ে গরিব মানুষ, টাকা জমাইতে জমাইতে 1 লাখ টাকা জমাইছো, যেটা দিয়ে হজে যাওয়া যায় না। কিন্তু এরপরে তোমার মরণ হয়ে গেছে, আজরাইল আইসা গেছে, কয় তুমি বাইতুল্লাহ গিয়া, আরাফার ময়দানে গিয়া, মুজদালিফায় গিয়া, মিনার ময়দানে গিয়া লাব্বাইকের ধ্বনি দিয়ে একজন হাজী তার হজ যেমন কবুল হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, তুমি যদি মাঝপথেও মারা যাও আমার আল্লাহ তোমাকে হাজী বানায়া জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হিম্মত করার দরকার আছে না নাই? এক গরিব রিস্কাওয়ালা কেমনে হজে গেল? গরিব রিস্কাওয়ালা এ আমার বাজান উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে একজন মুসান্নিফ লিখেছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল একজন গরিব মানুষ, রিস্কা চালাইতো, ভ্যান চালাইতো। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যখন হজের কাহিনী শুনাইতেছিলেন, হজ করে আসার পর উজানির জমিনে হজের ঘটনা যখন বলতেছিলেন, এই লোকটা গরিব মানুষ, ভ্যান চালায়, তার দিলের মধ্যে তামান্না মনে হয় জীবনও বাইতুল্লাহ যেতে পারবো। এই গরিব মানুষটা হুজুর বয়ানের মধ্যে বলেছিলেন তোমরা নিয়ত করো
দোয়া চাও, হাজিদের কাছ থেকে দোয়া নাও, নিজেও দোয়া করো, মানুষের কাছে দোয়া চাও যে ভাই আমি যেন হজে যেতে পারি। এই আমলটা শিখায়া দিছে ওই ভ্যানওয়ালা রিস্কাওয়ালা হুজুরের বয়ান শোনার পরে। যখন এই রিস্কা চালাইতে যায়, কাস্টমার যখন ওঠে, টাকা দিয়া যখন প্যাসেঞ্জার নেমে যায়, নেমে যাওয়ার পরে রিস্কাওয়ালা ডাক দিয়া কয় ভাইজান দোয়া করেন আমি হজে যাব। সুবহানাল্লাহ কোন সবাই দোয়া করেন আমি কই যাব? হজে যাব। প্যাসেঞ্জার ডাক দিয়া কারে বেটা ফকিন্নির ফলা চালাস রিস্কা আবার কস হজে যাবি? তার মানে তুই যদি ধনী হস, তুই যদি টাকাওয়ালাই হজ, হজে তো গরিব যায় না ধনী যায়, ধনীরা যায়, তাইলে তুই রিস্কা চালাস কেন? কয় ভাই কেন রিস্কা চালাই এটা আপনার জানার দরকার নাই। মন দোয়া চাইছি, পারলে দোয়া করবেন, না চাইলে না করবেন। আমার লেগে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হজে নেয়। সুবহানাল্লাহ কোন সবাই। আবার লোক উঠায়, লোক নামায়, কয় দোয়া করেন আল্লাহ যেন আমার কোথায় নেয়, হজে নেয়, হজে যাইতে পারে, আমি দোয়া চাই। যাইতে যাইতে তখন তো স্টিমারে জাহাজে হজ করতো, বিমান ছিল না, এয়ারপোর্ট আপনার পোর্ট ছিল তখন, চট্টগ্রাম পোর্ট থেকে মানুষ হজে যাইতো। আমার এক পর দাদা তিনি ওই জাহাজে হজে গেছেন। যাইতে 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 এই কাস্টমার উঠাইতেছে, প্যাসেঞ্জার উঠায় আর নামায়, আর শুধু রাস্তায় রাস্তায় দোয়া চায় আমি হজে যাইতেছি দোয়া করবেন। যাইতে যাইতে ঠিক হজের টাইম কাছায় গেছে, চট্টগ্রাম ওই পোর্টের কাছে যেখানে দারোয়ান দাঁড়ানো, ঢুকতে দেয় না শুধু হাজি ছাড়া, ওই গেটের মধ্যে রিস্কাটা লাগায়া এবার দারোয়ানকে ডাক দেখা, ও দারোয়ান ভাই এই যে আমার রিস্কাটা তুমি একটু দেখা রাখো আর দোয়া করে আমি হজে যাইতেছি। সুবহানাল্লাহ কোন সবাই। কাকায় কয় কে তো মাথা পাগল হয়েছে, হে আমার রিস্কা পাহারা দিবে দিয়া কই যায়? হজে যায়। হজে যাবে আবার আমার কাছে দোয়া চায়। কয় মিয়া আপনি তো আসলে একটা পাগল, পাসপোর্ট আছে? পাসপোর্ট? কয় বাজান পাসপোর্ট কেন, আমার কাছে তো 1 ফুটও নাই। হ্যাঁ মনে করছে পাসপোর্ট মানে 1 ফুট 2 ফুট 3 ফুট 4 ফুট পাসপোর্ট, পাসপোর্টে মিল্লাটা পাসপোর্ট বোঝে না পাসপোর্ট কি জিনিস। কয় আমার কাছে বাজান পাসপোর্ট চান, আমার কাছে তো 1 ফুটও নাই। কারে মিয়া 1 ফুট নাই মানে আপনি তো কি পাগল পুরা। যখন কয় বাড়ি কই কাকা, পরিচয় দিতে দিতে দেখে একটা সময় যিনি দারোয়ান ছিলেন তার বাড়িও ছিল চাঁদপুরে। দেখে যে আমার এলাকার ছেলে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মিলায়া দিছে কে? আল্লাহ। এই এলাকার ছেলে। কয় আরে বাবা আপনি দিয়ে আমার এলাকার? কয় হ্যাঁ। তোমার বাবার নাম? কয় অমুক। কয় সে তো আমার বাল্য বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করতাম। তোমার বাবা নৌকা চালাইতো আর আমি এই দিক দিয়া রিস্কা ভ্যান চালাইতাম, আমাদের ছোটবেলার বন্ধু। আমার কয় তোমার বাবা কি করে? আমার বাবা তো মারা গেছে। কাহারে কাকা আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না, নিয়ম কানুন আছে, টাকা পয়সা ছাড়া হজে যাওয়া যায় না। কয় বেটা কিসের নিয়ম কানুন? আমি যামু আমার আল্লাহ নিবে। যেরকম সুবহানাল্লাহ, কোন ক্রমেই সে বের হবে না। কয় তাহলে দাঁড়ান আমি আমার বসের সাথেও গিয়া ঘটনাটা খুলে বলি। বসরে গিয়া কয় এমন এক পাগল আইছে, এ খালি হজে যাওয়ার লিগা পাগল, হজে যাবে, এখন তারা ফিরাইতে পারি না। কয় আর পাসপোর্ট আছে? কয় হে জিজ্ঞাসা করছি। কয় পাসপোর্ট তো দূরের কথা, আমার 1 ফুটও নাই। এই লোকটারে আমি কেমনে হজে পাঠাই? কয় যাও, যেহেতু লোকটার ভিতরে এত এসকো আর তামান্না, তার একটু আমার কাছে ধইরা নিয়ে আস, আমি তার চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ কোন সব। বড় অফিসার, কাস্টমস অফিসার তারা ডাকাইছে। ডাকানোর পর ডাক দিয়া কয় কাকা এইভাবে হজে যাওয়া যায় না, পাসপোর্ট করেন, চেষ্টা করেন, তারপরে হজে যাবেন। কয় আমি যামু। কয় যাইতে পারবেন না টিকিট ছাড়া? কয় টিকিট কে দিবে? কয় টিকিট তো আমি দেই, আমি টিকিট না দিলে আপনি কেমনে যাবেন? কয় আপনার টিকিট আমার দরকার নাই। কয় তাহলে কেমনে যাবেন? কয় আপনার টিকিট লাগবে যদি আমি জাহাজের উপরে উঠি, ভিতরে উঠি। আমি তো জাহাজের উপরে উঠবো না, ভিতরে বসবো না, আপনার জাহাজের ডালি ধরে ধরে আমি হজে যাব। যেরকম সুবহানাল্লাহ। ডালি ধরতে তো আর টিকিট লাগে না। বেচারায় দেখতেছে আরে নাসের বান্দা। বেচারায় তখন এই লোকটারে ডাক দিয়া কয়, গেটম্যানরে ডাক দিয়া কয় কয় দেখো কোন একটা কলা কৌশলে এই মুরব্বিটাকে হজে দেওয়া যায় কিনা। অফিসার খবর নিয়ে দেখে যেই হজের সফরে যাইতে 1 মাস, আসতে 1 মাস, সেখানে থাকবে 1 মাস, মোট 3 মাস। বাবরচি লাগে 10 জন। খাতা গুছায়া দেখে বাবরচি রেডি হয়েছে 9 জন, 1 জন বাবরচির অভাব। সুবহানাল্লাহ। বাবরচি 1 জন দরকার। দেখো এই মুরব্বিরে জিজ্ঞাসা করে দেখো সে রান্না করতে জানে কিনা। তাহলে বাবরচির লিস্টের মধ্যে ঢুকায়া দিয়া যাওয়া আসার পথে রান্না বান্না করবে, হজের সময় হজ করবে, তারও উপকার হলো, আবার সরকারি বেতনও পাবে, তারও লাভ হয়ে গেল। এবার যুবকটা মনে মনে কয় কাকায় পারুক আর না পারুক আমি তাকে বলবো আপনি কাজ করতে পারবেন, এই নিয়ত করে যান, আল্লাহ আপনারে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞাসা করে কাকা
বাবুর্চিদের একজন লোক দরকার। আপনি যদি রান্না পারেন তাইলে আপনাকে নেওয়া যাবে, নয়তোবা নেওয়া যাবে না। এবার ওই কাকায় ডাক দেখ, আমি সব রান্না পারি, তুমি ব্যবস্থা করে দাও। এবার যখন ব্যবস্থা হয়ে গেল, ভিতরের মধ্যে ঢুকায়া ফেলছে, যখন জাহাজের মধ্যে উঠছে কাকা সহ আরো 9 জন বাবুর্চি, একজন রিস্কাওয়ালা হজে যায়। এ আমার বাজান, এবার কাকায় তো জানে আমি রান্না করা দূরের কথা ভর্তাও বানাইতে পারি না। আমার ব্যাপারে যদি রিপোর্ট দেওয়া হয় সে রান্না জানে না, আমাকে সেখান থেকে নামায়া দিবে, আমি বাইতুল্লাহ যেতে পারবো না। জাহাজের মধ্যে ওইটা বাকি 9 বাবুর্চিরে নিয়ে আসে বৈঠকে বসছে। বৈঠকে বৈশা চোখের পানি ফালা কান্দে আর ডাক দেখা, বাবা বাইতুল্লাহ দেখার জন্য আমার মন ব্যাকুল, আমি পাগল হয়ে গেছি, আমি বাইতুল্লাহ যাব, তবে আমি রান্না জানি না। বাবা তোদের হাতে পায়ে ধরে বলি, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তোরা আমার ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট দিবি না। আমি তোদের যত কাজ আছে সহযোগিতা করব, কাটাকাটি করব, তোরা রান্না করবি, তবে আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করিস না। আমি বাইতুল্লাহ দেখবো, নবীর রওজায় যাব, নবীর রওজায় গিয়ে আগে আবেগ ভরা কণ্ঠে নবীকে আমি সালাম দিব, তোরা আমাকে রেখে যাইস না। এবার সবাই বলে, কাকা জাহাজ পানি দিয়া চলে, কত ঢেউ উত্তল তরঙ্গ ডুবে যেতে পারে, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি বুড়া মানুষ, আপনি শুধু জায়নামাজ বিছায়া দোয়া করেন যেন জাহাজটা ডুবে না যায়, আপনার পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা সবাই মিলে করে দিব। এজন্য আমার বাজান আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি চেষ্টা করেন, আপনার চেষ্টাকে পুরা করে দিবেন যিনি, তিনি কে? খবরদার চেষ্টার ভিতরে ত্রুটি রাখা যাবে না। এই জন্য আমার বাবা খবরদার চেষ্টা করেন, এখন থেকে মেহনত করেন, নিয়ত করেন আমি হজে যাব। কবে যাবেন আপনি নিয়ত করে পাসপোর্ট করেন, নিয়ত করে টাকা জমাইতে থাকেন, আল্লাহ তাআলা একটা সময় আপনাকে ডাক দিবে। কারণ ধরেন আমি ইমাম সাহেব, আমি যদি বলি, ও আব্দুল্লাহ ভাই আপনার বাসায় আজকে আমি দাওয়াত খাইতে যাব, বলেন তো আপনি শর্মে পড়া হোক, লজ্জায় পড়া হোক, বলবেন ঠিক আছে হুজুর আজকে না আরেকদিন আপনি যাবেন, এই কথা বলবেন কিনা? কেউ যদি কারো ঘরে দাওয়াত খাইতে চায়, যাইতে চায়, লজ্জায় পড়া হইলেও তাকে নিতে সে কি হয়? আপনি যদি আল্লাহর বাড়িতে বারবার কোন আল্লাহ তোমার বাড়িতে যাব, আল্লাহ তোমার ঘরে যাব, তোমার বাইতুল্লাহ যাব, বাড়ির মালিক কে বলেন তো? বাইতুল্লাহর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ তখন লজ্জায় পড়ে যায়, এই বান্দাটাকে না নিয়ে দুনিয়ার মানুষ যদি লজ্জায় পড়েও কোনো মানুষকে নাই। আপনি যদি হিম্মত করেন, টাকা নাই পয়সা নাই, তাতে কি হয়েছে? আমি নিয়ত করলাম যৌবনে হজ করব, আপনাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কান আমিন। এই জন্য নিয়ত কইরা একটু মহব্বতের সাথে তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ কি মহিনা জব জব আয়ে দিল মে আগ লগ जाए तवंगर सब जाए मदीना हमको ले जाए। हज की महीना जब जब आए दिल में आग लग जाए तवंगर सब जाए मदीना हमको ले जाए। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান বানাও, জোরে কান আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর দান করে, যারা গিয়েছেন তাদেরকেও কবুল করেন, যারা যাইতে পারে নাই আল্লাহ তাদেরকেও কবুল করেন, সবাই বলি আমিন।